সালে জামিয়া উম্মুল ফজল লুবাবা মাদ্রাসা থেকে তিনজন হাফেজা হয়েছেন, কোরআনে কারীমের পরিপূর্ণ মুখস্থ করেছেন। একজন অলরেডি রেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম স্থানে পাশ করেছেন, আর দুইজন খতম শেষ করেছেন। তাদেরকে আজকে পুরস্কৃত করা হবে। হাফিজে কোরআনদেরকে তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মুসলমানদের সামনে সম্মানিত করবেন। নূরের মুকুট পরায়া তাদের মা বাবাকে সম্মানিত করবেন। হাদিসের শেষে আসছে, তবে চিন্তা করে দেখো, মা বাবার মাথায় যদি নূরের মুকুট পড়ে, তাহলে যে হাফেজে কোরআন হয়েছে তার মাথায় কি হবে? সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা আখিরা আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা হবে যে তোমরা পড়তে থাকো আর এক এক তারা উঠতে থাকো, যত পড়বা ততই উঠবা, তোমার স্থান হবে শেষ আয়াত যেটা তুমি তেলাওয়াত করবা সেই তালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল কোরআন শাফিআতুন ওয়া মুশাফফা। কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবে। অন্য হাদিসের মধ্যে আসছে, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে সাক্ষী হবে। এই জন্য কোরআনকে আমরা যদি সামনে রাখি, দুনিয়া আখিরাতে সফল কাম হতে পারবো। আমাদের জন্য একটা খুশখবরি, আজকে আমাদের যে প্রধান অতিথি, আপনারা অনেকে হয়তো মনে করবেন যে আমাদের এমপি সাহেবকে বাদ দিয়ে ওনাকে কেন আনলেন। এক তো উনি খুব ব্যস্ত, আজকে সংসদ চলতেছে, আপনারা জানেন, ওখানে আছেন। দ্বিতীয় হচ্ছে উনি একজন হাফেজার মা, আর আমাদের মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা। উনি অন্তর থেকে এই সমস্ত প্রতিষ্ঠানকে পছন্দ করেন। এই জন্য আমাদের এলাকার মুরব্বীরা এবং নেতৃস্থানীয় যারা আছেন, বিশেষ করে যারা মনির হোসেন ভূঁইয়া সহ এলাকার নেতৃত্বস্থানীয় যারা আছেন, সকলেরই মনের তামান্না ছিল যে একজন হাফেজার মাকে দিয়া অন্যান্য হাফেজাদেরকে সম্মানিত করা, অন্যান্য কৃতি ছাত্র এবং ছাত্রীদেরকে সম্মানিত করা। আলহামদুলিল্লাহ, এখনই আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে। আমাদের প্রধান অতিথি এখনই চলে আসবেন। এর পূর্বে আপনাদেরকে একটু আরজ, আপনারা গরমের মধ্যে কষ্ট করতেছেন, মেহরবানি করে আরেকটু সময় দিবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ওনার বক্তব্য শেষ, পুরস্কার দিয়ে ইনশাআল্লাহ দোয়া অনুষ্ঠান হবে। আপনাদের জ্ঞাতার্থে যে বিষয়টা